إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر أو قال غير. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. उड़िया जोड़े बनर पाखी उड़िया जोड़े सुनर मदीना আমাদের সালাম পৌঁছে দিও প্রিয় নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য গো মদিনাবাসী ধন্য তোমাদের জিন্দেগি মদিনার মাটিতে শুয়ে আছে মোদের দয়াল নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব তুমি ছাড়বা না কবর তোমার আসল বাড়ি ভুলে কিন্তু যাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই দুরূদ নামে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান ইজাম মাইকের আওয়াজ যত দূর দূরান্ত যায় পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যিনি আজকের এই দিনে পবিত্র দিনে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যেখানে বর্তমানে অনেক মানুষ কেউ আইসিইউতে কেউ সিসিইউতে কেউ বা হাসপাতালের বেডে কেউ বা দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে দুরূদ ও সালাম প্রেরণ করি বিশ্ব নবী আমাদের দয়াল নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি নবীদের নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন মুসলমান ইকরাম আজকের এই পবিত্র জুমার দিন আমাদের কাছে বারবার আসে বারবার আল্লাহ তাআলার দরবারে আমরা যেন মস্তক অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে পালন করতে পারি সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহে একদিন অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তার হাবিব পাকের হাদিস থেকে আমাদেরকে শোনার জন্য একটি ব্যবস্থা করে দিয়েছেন আমরা সবাই চেষ্টা করব অন্তত সপ্তাহে একদিন তাড়াতাড়ি আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সম্মানিত হাজিরিন গত সপ্তাহে আমরা সংক্ষিপ্তভাবে মিরাজ নিয়ে কিছু আলোচনা করেছি সেখানে অনেকগুলো বিষয় বলা হয়েছে অনেকগুলো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে বিশেষ করে আমরা গত সপ্তাহে একটা কথা বলেছিলাম কিছু মানুষের নখ হবে পিতলের অনেক বড় বড় এবং তারা তাদের মুখের এবং শরীরের যে সকল চামড়া আছে এই চামড়াগুলি
নিজেরাই নিজেদের চামড়াগুলি ছিঁড়বে, ছিঁড়ে তারা ক্ষত বিক্ষত করে শেষ করবে। আল্লাহ তাআলা আবার তাদের পুনরায় শরীরকে আগের মতো সুস্থ বানিয়ে দিবেন। আবার তারা এভাবে করবে, এইভাবে চলতেই থাকবে, অনবরত কষ্ট পেতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমার উম্মতের মধ্যে কারা এরকম পাপী যারা এত বড় শাস্তি পাচ্ছে, নিজেদের শরীর নিজেরাই পিতলের নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিচ্ছে, আবার আল্লাহ তাআলা তাদের চামড়াগুলো আবার ঠিক করে দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী, এরা আপনার ওই সকল উম্মত, আপনার ওই সকল অনুসারী যারা পৃথিবীতে শুধু হেঁটে যেখানে সেখানে কোনো কাজকর্ম বাদ দিয়ে মানুষের গীবত করে বেড়াতো, সমালোচনা করে বেড়াতো। যেহেতু আপনি পৃথিবীতে অনেক ভাবে, আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস, লানত, অভিশাপ ওই সকল মানুষের জন্য যারা মানুষের সামনে এবং পেছনে নিন্দা করে, মানুষকে ছোট করে কথা বলে, কোন মুসলমানের পর নিন্দা করে, পরচর্চা করে, তার দোষ ত্রুটি নিয়ে তার পিছনে আলোচনা করে, তাকে ছোট করার উদ্দেশ্যে, সামনে হোক অথবা পেছনে হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ধ্বংস হয়ে যাক, নাউযুবিল্লাহি মিন যালিক। আর কিয়ামতের ময়দানে তারা নিজেদের চেহারাকে এভাবে নিজেরাই শেষ করে দিবে। সম্মানিত মুসলমান ইকরাম, এই গীবতের ভয়াবহতা থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে, কেননা আমরা এইটাকে গুনাহ মনে করি না। অথচ গুনাহ মরে যদি কেউ না করে, তাহলে তাদের ঈমান থাকার মতো কোনো সুযোগ নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বারবার গীবত থেকে সতর্ক থাকার জন্য তার উম্মতদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেছেন। যাই হোক, আজকে আমরা সেই দিকে যাব না, আরো অনেক আলোচনা আছে। অনেককে দেখতে পেয়েছে যে কাউকে পাথর গেলানো হচ্ছে, বড় বড় বিশাল পাথর গেলানো হচ্ছে, কেউ আবার রত্নের নদীতে সাঁতার কাটছে। এভাবে অনেকগুলো বিষয় আছে, আমরা সেই সব বিষয়ে অন্য একদিন ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার এবং দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর তার নিদর্শনাবলীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে রয়েছে, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, অর্থাৎ স্বামী এবং স্ত্রী সৃষ্টি করেছেন। এটার উদ্দেশ্য হচ্ছে তোমরা তাদের কাছে যেন শান্তি পাও, প্রশান্তি পাও, এবং তোমাদের মধ্যে যারা পারস্পরিক ভালোবাসা এবং মমতা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, তিনি একা, তার কোনো সঙ্গী নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের যে বাম পাজরের হাড় আছে, ওই হাড় থেকে মা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর সৃষ্টি করার পরে তখন থেকে ওনাদের দুজনের মধ্যে ভালোবাসার উদ্রেক হয়, ভালোবাসার সৃষ্টি হয়। তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালোবাসাকে বৈধতা দেওয়ার জন্য বিবাহের ব্যবস্থা করেন। আর তখন থেকেই নারী পুরুষের প্রচলন, নারী পুরুষ স্বামী স্ত্রীর প্রচলন এই পৃথিবীতে চলে আসতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নারী পুরুষ সৃষ্টি করে দিয়েছেন, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কাউকে স্বামী এবং স্ত্রীর মর্যাদা দিয়েছেন। কিন্তু এই স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেক অধিকার রয়েছে, যে অধিকারগুলো ইসলামে নির্দেশিত। আমরা শুধু একপাক্ষিক ভাবে কেউ ওইটা জানি, কেউ ওইটা জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত সম্পর্ক আছে, মা বাবা সন্তান এবং মা বাবা, স্বামী স্ত্রী, এই থেকে শুরু করে যত মানুষ আছে পৃথিবীর প্রত্যেক মানুষের অধিকারগুলো সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। সেই হিসাবে একজন মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কাছাকাছি সম্পর্ক এবং সবার চেয়ে নিকটে থাকে স্বামী এবং স্ত্রী।
আর এই জায়গাগুলোর জন্য আল্লাহ তাআলা অবশ্যই প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন যদি কেউ কারো প্রতি জুলুম করে। এই কারণে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং স্বামী স্ত্রী সৃষ্টি করেছেন তাদের অধিকার সম্পর্কে বলে গেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েও বলে গেছেন, শিখাই গেছেন কিভাবে আলাপ আলোচনা করতে হবে, কিভাবে সংসার জীবন যাপন করতে হবে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন নারী পুরুষ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে মানুষকে যখন নারী পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, আবদ্ধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালা কুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। নারীদের উপরে পুরুষের যেমন অধিকার রয়েছে ঠিক তেমনি ভাবে ন্যায়সঙ্গত অধিকার রয়েছে পুরুষদের উপর নারীদের, এবং পুরুষদের রয়েছে তার উপর একটি মর্যাদা। অর্থাৎ নারীদের উপরে যেমন পুরুষদের অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, তেমনি নারীদের উপরে পুরুষের অধিকার দিয়েছেন। দুজনের উপরে দুজনের অধিকার আছে, কিন্তু এর মধ্যে পুরুষদেরকে আল্লাহ তাআলা অতিরিক্ত অধিক একটি দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, নারী পুরুষ সৃষ্টি করেছেন, এরপরে সৃষ্টি করেছেন পুরুষ এবং পুরুষকে একটু দায়িত্ব বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আমি পুরুষগণকে সৃষ্টি করেছি স্ত্রীগণের সংরক্ষক হিসাবে, স্ত্রীগণের পরিচালক হিসাবে, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর প্রাধান্য দিয়েছেন। একজনের উপর অপরজনকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, প্রদান করেছেন, এবং পুরুষগণ তাদের ধন সম্পদ ব্যয় করে, তাদের যে ব্যয় আয় আছে সকল কিছু সংসারের পিছনে ব্যয় করে। সুতরাং যারা পুণ্যবতী নারী, যারা নেককার নারী, তারা পুরুষদের অনুগত, লোকচক্ষুর অন্তরালে তারা সংরক্ষণ করে ওইসব বিষয় যা আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা পুরুষদেরকে সংসারের প্রধান করেছেন, কেননা পুরুষরাই রোজগার করে এবং রোজগারের দায়িত্ব ইসলামে পুরুষদেরকেই দেওয়া হয়েছে। নারীদের কাজ হচ্ছে সংসার মেনটেন করা, সংসারকে সামলানো। আর যে সকল নারীরা পুরুষদের অনুগত, পুরুষদের কথা মতো চলে, সঠিক কথা মতো চলে, তারাই হচ্ছে সঠিক এবং সৎ পথে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সম্মানিত হাজিরিন, মুসলমান ইকরাম, এরপরেই মহান রব্বুল আলামিন শুধু যে পুরুষদের উপরে স্ত্রীদের দায়িত্ব দিয়েছে এমন না, আবার স্ত্রীদের উপরে পুরুষদের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল দায়িত্ব দিয়েছেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীদের সাথে উত্তম আচরণের জন্য তোমাদেরকে নির্দেশ প্রদান করা হচ্ছে, তোমাদেরকে বলা হচ্ছে, কারণ নারীকে বক্র বা আবেগ ও জিদ দিয়ে তৈরি করা হয়েছে, কাজেই কখনো সে তোমাদের জন্য সর্বদাই এক ধারায় থাকবে না। তুমি যদি তার দাম্পত্য সঙ্গ উপভোগ করতে চাও তবে তার বক্রতা আবেগ সহতা করতে হবে, আর যদি তুমি তা একেবারে সোজা করতে যাও তবে তা ভেঙে ফেলবে। অর্থাৎ মানুষ হিসেবে আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন, ভুল ত্রুটি নিয়েই মানুষ নারীরাই পৃথিবীতে থাকবে। একজন পুরুষকে বলা হয়েছে এই সকল বিষয়কে মেনটেন করে সংসার জীবন, পারিবারিক জীবন চলতে হবে, চালাইতে হবে। কিন্তু কেউ যদি চাই 100% সহজভাবে সোজা করে নারীকে চালাবে, তাহলে এটা সম্ভব নয়। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্যত্র সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আশিরুহুন্না বিল মা'রুফ ফানকারিহুতুমুহুন্না ফা'আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাবীরা। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে সুন্দরভাবে বসবাস করবে, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনও তো হতে পারে যে তোমরা এমন কোনো কিছুকে অপছন্দ করছো অথচ আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা
যে সকল মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কোনো না কোনো কারণে কোনো এক সময় গিয়ে তার স্ত্রীদের তাদের পছন্দ হচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনও তো হতে পারে তোমরা যেই কারণে তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করছো, হয়তো আল্লাহ তাআলা সেই কারণটাই তাকে পছন্দ করছেন। ইসলাম মানুষকে, মানুষের সংসার জীবনকে আল্লাহ তাআলা এমন গুরুত্ব দিয়েছেন, যদি কোনো বিষয় অপছন্দ হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হয়তো আল্লাহ তাআলা এই বিষয়টার মধ্যে তাকে কল্যাণ রেখেছেন, তার জন্য ভালো কিছু রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, কোন মুমিন স্বামী কোন মুমিন স্ত্রীকে ঘৃণা করবে না যদি তার কোনো আচরণ তার অপছন্দ হয়, তবে পছন্দ করার মতো অন্য কিছু তার মধ্যে সে পাবে। অর্থাৎ যদি একটা ভুল পায় তখন আর দেখা যাচ্ছে 10টা গুণ তার মধ্যে আছে, এই কারণে একটা ভুল পাইয়া 10টা গুণকে সে ভুলে যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই সকল বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া খায়রাকুম খিয়ারাতুন লিন-নিসাই খুলকা, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে আচরণের দিক থেকে সর্বোত্তম। তোমাদের মধ্যে সে ব্যক্তি ভালো যে তার স্ত্রীদের কাছে ভালো, আর আমি আমার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে আসছেন, যুদ্ধের ময়দান থেকে আসছেন। আসার পরে ওনার কাঁধে তরবারি ছিল, লোহার তরবারি ছিল। আসার পরে দেখছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক করতেছেন, রান্না করতেছেন। তিনি তখন কিছু না বলে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে সেটাকে চামচের মতো বানাই বা কাইমের মতো বানাই ওই তরকারিগুলো লাটতে লাগলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ। আমরা হলে তো মোটামুটি ফিরাফিরি লাগিয়ে দিত। যুদ্ধের ময়দান থেকে আসছে, মাথা কি ঠিক থাকার কথা? কাজ করে এলে মাথা ঠিক থাকে না, যুদ্ধের ময়দান থেকে আসলে কি অবস্থা? যুদ্ধের ময়দান, সেখানে জীবন মরণের লড়াই, জীবন মরণের লড়াই। কত মানুষ সামনে শহীদ হয়ে গেছে, কত সাহাবীরা শহীদ হয়ে গেছে। সেখান থেকে এসে দেখছে যে রান্না এখনো চুলার উপরে চলতেছে। আমরা তো কোনো কিছু বুঝার দরকার নাই, আমি আসছি খানা আলিম নাও কি লেখা যে ফিরাফিরি শুরু, লবণ একটু কম হয়েছে অথবা বেশি হয়েছে, ফিরাফিরি শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে আমরা ছোট্ট একটি ঘটনা বলি। আমরা সবসময় অন্যের দোষকে বড় করে দেখি, আমরা নিজের দোষকে বড় করে দেখতেই রাজি না। একজন আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা, নেককার বান্দা বাড়িতে গেছেন, গিয়ে খাবার খাবেন, সেখানে খানার মধ্যে বসছেন। বসার পরে যখন এই খাবারের মধ্যে হাত দিচ্ছেন, দেখছেন যে যেই তরকারিতে হাত দিচ্ছেন কোন তরকারিতে লবণ হয় নাই। যারা লবণ ছাড়া ভাত খাইতে পারে না তারা জানে লবণ যদি না হয় তাহলে কি অবস্থা, খানায় তো গলা দিয়ে নামে না। তখন তিনি কিছুই বললেন না, তিনি সোজা খানা যেখানে ছিল খানা সেখানে রাখি সোজা চলে গেলেন। চলে যাওয়ার পরে আবার ফিরে আসলেন। আসার পরে দেখলেন যে তরকারিতে লবণও ঠিক আছে, সকল কিছুই ঠিক আছে। তিনি আলহামদুলিল্লাহ বলে খানা শেষ করলেন। এখন এই মাঝখান দিয়ে কি ঘটনা হচ্ছে? মাঝখান দিয়ে ঘটনা হচ্ছে ওই ব্যক্তি যখন চলে গেছেন, চলে যাইয়া স্ত্রীকে কোনো কিছু বলে নাই, জায়গায় যাইয়া উযু করে সুন্দর করে ৩-৪ মিনিটে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলেন যে, আল্লাহ তাআলা, মনে হয় আমি কোথাও না কোথাও একটা ভুল করছি। আর ভুল করার কারণে আমার স্ত্রী যে রান্নাগুলা করছে সব ঠিক আছে, অন্য সকল ময় মসলা সকল কিছু একারোট করছে, লবণটা দিতে বলে গেছে, লবণটা দেয় নাই। আমার পাতে আসছে যেহেতু লবণ দেয় নাই, সেটা আমারও কোনো ভুল থাকতেই পারে, এই কারণে হয়তো আমার কপালে আজকে এটা আসছে। যদি আমি কোনো ভুল করে থাকি তাইলে আমারে মাফ করি দেন। এই কথা বলে আবার গেছে। যাওয়ার পরে এই যে উঠে চলে আসছে, চলে আসার স্ত্রী মনে মনে ভাবতে লাগলো যে আজকে আমার তো সবকিছু রান্না ঠিক আছে, কিন্তু এরপরে উঠে গেলে কেন? স্ত্রী যাইয়া তরকারির মধ্যে একটু টেস্ট করে দেখলো যে একটার মধ্যে লবণ হয় নাই। তখন বলে, জাহের এটা তো আমি ভুলে গেছি, আজকে টোটালি কোনো লবণে দেওয়া হয় না। তখন তিনি বাইরে থেকে লবণ দিয়ে সুন্দর করে আবার আগের মতো সাজাই গোছাই
তখন যাওয়ার পরে দেখেন কোনো কথা কাটাকাটি নাই, কোনো কিছু নাই, সুন্দরভাবে কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। আমরা হইলে তো ফিটাফিটি মারামারি ছাড়া কোনো কিছু না। স্বামীর যদি ভুল হয় স্ত্রী সেটা আরো বড় করে দেখে, আবার স্ত্রী যদি ভুল হয় স্বামী সেটা আরো বড় করে দেখে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নাই। কিন্তু বাস্তব জীবনে ভুলের ঊর্ধ্বে স্বামীও নাই, স্ত্রীও নাই, সবাই ভুলের মধ্যেই আছে। কিন্তু কেউ কারো গুণ দেখতে রাজি না, সবাই সবার ভুলটাই দেখতে রাজি। স্বামী যদি স্ত্রীর ভুল ধরে, স্বামী কি নিখুঁত, স্বামীর কি ভুল নাই, আছে। আবার স্ত্রী যদি স্বামীর ভুল ধরে, এই ভুল এই ভুল, তো স্ত্রী কি নিখুঁত, স্ত্রীর ভুল আছে না, আছে। এই ক্ষেত্রে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনি উনার স্ত্রীদের সাথে কিরূপ আচরণ করতেন, আবার স্ত্রীরা স্বামীদের সাথে কিরূপ আচরণ করতেন, এটা যদি আমরা দেখি তাহলে আমাদের জীবনটা কি হতো, সুন্দর হয়ে যেত, দুনিয়ার জীবনটাই সুন্দর হয়ে যেত। এত কিলাকিলি, মারামারি, ফাড়াফাড়ি, গালাগালি, হালাহালি এই ধরনের কোনো কিছু হইতো না। মাঝে মাঝে আমরা তো এমন এমন কাজ করি যেটা আমাদের কি মুসলমানের পর্যায়ে থাকে না। স্ত্রীর মারে ধরে যদি গালাগালি করে তাইলে তার সম্পর্কই শেষ, অটো তালাক। কয়েকটা অটো তালাক আছে ইসলামে। ইসলামের সবচেয়ে সহজ কাজ হচ্ছে দুইটা, বিবাহ আর তালাক। বিবাহ আর তালাক। আর এর মধ্যে বিয়ের মধ্যে দুজন সাক্ষী লাগে, তালাক দিতে সাক্ষীও লাগে না, শুধু মুখে কইলে শেষ, কাগজে সইও কোনো প্রয়োজন নাই। আবার আমাদের বাংলাদেশের সিস্টেমে যে সইটা নেয়, এটা একসাথে আমরা সই গেল যায়, দ্বিতীয়বার আমরা সই লাগে না। পরবর্তীতে মহিলা যদি সই একটাতে তালাক হয়ে যাবে, এটাকে তালাকে তাফবিজ বলে। এই কারণে আমাদের বাংলাদেশে হয়ে যায়। অর্থাৎ তালাক শুধু এক প্রকার, আমরা শিখছি এক প্রকার, শুধু একটা আছে শর্তের তালাক। যদি এরকম কোন তালাক দেয় যে তুমি তোমার বাবার বাড়িতে গেলে 3 তালাক, যেদিন বাবার বাড়িতে যাইবো ওই দিনই তালাক। শ্বশুর যদি ছেলের বউয়ের দিকে খারাপ নজরে তাকায়, অটো তালাক। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসি হাসি কেউ যদি 3টা কাজ করে তাহলে হাসি হাসি করলেও সেটা কি হয়ে যাইব, হয়ে যাইব। হাসি হাসি কেউ যদি বিয়ে করে হয়ে যাইব, হাসি হাসি কেউ তালাক দিলেও হয়ে যাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু হাসি হাসি মানে মশকরা করে যদি কেউ করে হয়ে গেছে শেষ। এই কারণে এইগুলা খেলার কোনো বিষয় নয়। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন একজন মহিলা যদি বেহেশতে যাইতে হয় 4টা কাজ করতে হবে। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা এবং স্বামীর হুকুম মেনে চলা। এই 4টা কাজ যদি কোনো মেয়ে লোক, কোনো স্ত্রী লোক যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন সে যে কোনো দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বোনদের জন্য বেহেশতে যাওয়া সবচেয়ে সহজ করা হয়েছে। নফল রোজা অনেক কিছু করতে হবে এরকম কোনো কিছু বলা হয় না। খুব সহজ ভাবে সাধারণ 4টা আমল করতে পারলে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন, বেহেশত দিয়ে দিবেন। আমাদের পুরুষদের জন্য এত সহজ কিছু নাই। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবন, এই জীবনটা অনেক কঠিন এবং উচিত হচ্ছে যারা আমরা বিবাহিত আছি এবং যারা অবিবাহিত সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আচরণ করছে, আমরা যেহেতু মুসলমান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী এবং স্ত্রীদের সাথে কিভাবে চলাফেরা করতে গেছে, আমাদের স্বামী স্ত্রী সবাই এই বিষয়গুলো আগে জানার দরকার ছিল না? অবশ্যই ছিল। যারা জানি না অবশ্যই জানতে হবে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে। সুন্নত শুধু নামাজে না, সুন্নত সকল কিছুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে এবং মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো আমাদের পরিবারগুলোকে গঠন করার এবং আমরা সে অনুযায়ী চলার মতো তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।